হাই দেয়ার, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আজকে আমরা অ্যাডোবি আফটার ইফেক্ট থেকে ভিডিও এডিটিং এর একটা টিউটোরিয়াল দেখব। যদিও এটা মেইনলি মোশন গ্রাফিক্স এর একটা প্রজেক্ট, তো কিভাবে আমরা এই প্রজেক্টটা ডেভেলপ করতে পারি সেটাই আজকে দেখব। ওকে, ফার্স্ট অফ অল আমি অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নিই। দেন এখান থেকে নিউ কম্পোজিশন হাইড্রোয়েট এটাকে রেখে এখানে লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন। দেন ওয়েট সামটাইমস টু ওপেন দ্য ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন। ফাইনালি ওপেন, দেন এখানে রাইট ক্লিক, নিউ, এটা সলিড নিয়ে নিব, নিউ সলিড, এটাকে লাইক এজ ফরেস্ট ভাব নিব। ওকে, দেন ওয়েট এবং হাইট এটাকেই রেখে আমি ওকে প্রেস করতেছি। দেন এর পজিশনে আমাদের কিছু ইমেজ দরকার হবে। আমরা একটা ইমেজ নিয়ে নেই, এই যে জেপিজি ইমেজটাকে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিই এবং অবশ্যই ইমেজটাকে সলিড লেয়ারের উপরে বসাই দেবো। ওকে, রাইট ক্লিক, দেন এখান থেকে ট্রান্সফর্ম ফিড টু কম্প, এটাকে দিলে আমরা কম্পোজিশনের সাথে ফিড হয়ে যাবে। দেন আরও একটা ডট ইমেজ নিয়ে আসি, এটাকেও অবশ্যই সলিডের উপরেই আমরা এগুলোকে বসিয়ে দেব। এটাকেও আমরা একইভাবে ট্রান্সফর্ম রাইট ক্লিক করে দেন হচ্ছে ফিড টু কম্পোজিশনের সাথে ফিট করে দিই। দেন আমরা একটা ভিডিও নিয়ে আসবো, টেক্সচার ভিডিও, এটাকে ধরে ইম্পোর্ট করলাম এবং এটাকেও এর উপরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের এই যে ভিডিওটা সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা চাইলে এই ভিডিওটা সবার নিচের লেয়ারে অ্যাড করে দেব এবং এই সবগুলোকে নাম থেকে মাল্টিপ্লাই করে দেব। টগল সুইচ নাম থেকে মাল্টিপ্লাই। ওকে, এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, সুন্দর একটা প্রিভিউ কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। ওকে, দেন আমরা এর অপাসিটি, ভিডিওর যে অপাসিটি আছে আমরা এখানে এক্সপ্যান্ড করে অপাসিটি ট্রান্সফর্ম থেকে অপাসিটিটাকে অলমোস্ট 80 করে দেই। ডট ইমেজের অপাসিটিটাকে অলমোস্ট একটু কমাই দিই, ট্রান্সফর্ম অপাসিটি 80, 85, 90 এরকম রাখতে পারি। ওকে, আমাদের এখানে ফার্স্ট ওয়ার্ক ডান। দেন আমরা একটা নতুন কম্পোজিশন ক্রিয়েট করে নিব, যে নিউ কম্পোজিশন, হাইট ওয়েট এটাকেই রেখে আমরা এখান থেকে দিয়ে দিলাম স্পেসিফিক আউটসোর্সিং, আমি এটাকে রাখছি, দিয়ে দিলাম ব্ল্যাক। ওকে, দেন নিউ সলিড, সলিড লেয়ার নিব, নাম দিয়ে দিচ্ছি সলিড, এখান থেকে কালার একটু টিনি কালার দিয়ে দিই। ওকে, দেন এটাকে এখান থেকে লক করে দেই এবং টেক্সট থেকে ক্লিক করে আমরা একটা টেক্সচার নিব, ধরে এরকম টেনে আমি একটা টেক্সট সেট করে দিই। ওটার কালারটাকে চেঞ্জ করে নিব আমরা এখান থেকে। একইভাবে এটার সাইজ আমরা একটা লাইনের ভিতরে রাখবো। ওকে, দেন এটা এভাবেই রাখছি। আমরা ফন্ট সেট করে দিলাম ফ্রাকলাইন গোথিক, এটাই আমার জন্য এনাফ। আপনারা চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারেন, যেমন ডিএম সেরিফ, ডিসপ্লে বা আদার্স, যে কোনো ফন্ট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। দেন আমি এটাকে রেখে এর পজিশনটা একটু সেট করে দিই। অ্যাঙ্কার পয়েন্ট চাইলে অ্যাঙ্কার পয়েন্টটাকে ধরে এটা মিডলে বসাই দিতে পারি, তো এখান থেকে সেন্টারেও আমরা নিয়ে যেতে পারি। ওকে, অ্যাঙ্কার পয়েন্ট অ্যালাইনমেন্টটা হচ্ছে সেন্টারে থাকবে। ওকে, দেন এর পজিশনটা আমরা ঠিক করে দিতে পারি। আমরা আরেকটা টেক্সট নেব, চাইলে এটাকে কপি করে নিতে পারি, কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট, এটা হয়ে গেছে কপি। নিচেটাকে ধরে এদিকে নিয়ে আসি এবং এখান থেকে একটা টেক্সট দিয়ে দিতে পারি। টেক্সটগুলো শো হচ্ছে না কারণ এটার নিচে যাচ্ছে। এটার ফন্টটাকে চাইলে আমরা চেঞ্জ করব, এখান থেকে রেগুলার আছে, যে কোনো একটা ফন্ট দিয়ে দিই। আমি এতটুকুই রাখছি এখানে, আর এটাকে বড় করতেছি না। এটাকে চাইলে এখন এটা ছোটো করে নেব। ওকে, এটাও ধরে অ্যাঙ্কার পয়েন্ট একটু ঠিক করে নিই। অ্যাঙ্কার পয়েন্ট শুরুতে যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে, মোটামুটি একটা মিডিয়াল পয়েন্টে ধরে বসিয়ে দিই। ওকে, দেন আর এটাকে সেভ করে দিতে পারি, কন্ট্রোল এস প্রেস করে। যতটুকুই কাজ করবো ততটুকুই আমরা সেভ করে নেব। ওকে, আমরা একটা ইমেজ নিয়ে আসি, পিএনজি ইমেজ, আমি এই ইমেজটাকে নিয়ে আসতেছি এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, ধরে স্কেল এস প্রেস করি এবং এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিই। দেন এই ইমেজটাকে ধরে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি, ইফেক্টস অ্যান্ড প্রিসেটে গিয়ে সার্চ করি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে ধরে এই দুইটা ইমেজের উপরেই বসিয়ে দিই। ওকে, দেন আবারও ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি ফিল,
ফিল এফেক্টটাকে ধরে নিচের যে ইমেজ আছে সেটার উপরে বসিয়ে দিই। এখানে একটা রেডিশ একটা ভাব আসছে, আমরা চাইলে এখান থেকে কালারটাকে আরও চেঞ্জ করে দিতে পারি। ওকে, চাইলে উপরের যে ইমেজ আছে এটাকে একটু সরাই দিতে পারি পজিশন, তাহলে এই পাশে রেডিশ ভাবটা একটু বেশি শো হবে। তাহলে আমাদের মোটামুটি দ্বিতীয় একটা পার্ট কাজ শেষ। তাহলে আমরা এখন পেন টুলে যাব। পেন টুলে গিয়ে এখান থেকে শিফট প্রেস করে একটা পয়েন্ট দেবো এবং এখানে একটা পয়েন্ট দেবো, তাহলে আমাদের এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তো আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, এখানে স্ট্রোক হচ্ছে 0, এটা স্ট্রোক কালার দিয়ে দিই, গুড। এবং এটাকে ধরে টেক্সটের নিচে নিয়ে যাব, আমি পুরো টেক্সটের নিচে নিয়ে যাই। ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করবো রোফাইনেজ, এটাকে ধরে এই যে শেপ লেয়ারের উপরে বসিয়ে দিই। দেন এখান থেকে বর্ডার 18, অলমোস্ট 15 to 18 এর ভেতরে রাখলেই হবে অ্যারাউন্ড। এখানে কালারের জন্য হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে, বাট এটা একেবারে স্ট্রেট না, একটু রফাইনেজ হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে শার্পনেস, এটা 10 করে দিই, 10, দেন এটা 1ই থাক, এবং স্কেল এটাকে 50% করে দিই। ওকে, দেন আমরা এখান থেকে অ্যানিমেট করব, এই যে শেপ লেয়ারটা আছে এটাকে অ্যানিমেট করব। ওকে, এটাকে চাইলে একটু পজিশন মতো বসে এদিকে করতে পারি আমরা। শেপ লেয়ার ছোটো বড়ো করতে চাইলে এখান থেকে বড় হয়ে গেলে করা যাবে। ওকে, দেন অ্যানিমেট করব, এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে অ্যাড, এটাকে রাইট ক্লিক, দেন ট্রিম প্যাথ এটাকে এক্সপ্যান্ড করে এন্ড ভ্যালু শুরুর পজিশনে 0 রেখে এটাকে ফ্রেম অ্যাড করে দেবো। ওকে, দেন 2 সেকেন্ড পরে, অ্যারাউন্ড 2 সেকেন্ড পরে এটার ভ্যালুটাকে 100 করে দিই। দেন এটাকে সিলেক্ট করি, রাইট ক্লিক, ধরে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট F9 অথবা HS, দেন এখান থেকে এটাকে কার্ভ সিলেক্ট করে, ওকে, আমরা কার্ভ অ্যাড হয়ে গেছে। ওকে, আমরা চাইলে এখান থেকে টেক্সট ইমেজ এগুলো আরও ব্যবহার করতে পারতাম, আমি কিছু দিয়ে দিই বাই ডিফল্ট। ওকে, এখানে লোগোটাকে চাইলে আমরা অ্যানিমেট করতে পারি। লোগোটাকে এক্সপ্যান্ড করে এখান থেকে পি প্রেস করি, পজিশন, দেন একটা কি ফ্রেম অ্যাড করে দিই। 2 সেকেন্ড পরে এই পজিশনটাই থাকবে। ওকে, দেন হচ্ছে 1 সেকেন্ডে এটার পজিশনটা চেঞ্জ হবে, এই দিক থেকে চলে আসবে। একইভাবে দুইটা সিলেক্ট করে F9 প্রেস করি, দেন হচ্ছে এখান থেকে গ্রাফ। ওকে, গুড। এখন আমরা দেখি এই পজিশনে এসে এটাকে লোগো অ্যানিমেট হয়ে গেছে, এটাও লেখা শুরু হয়ে গেছে, এবং এই যে অপশন আছে এটাকে আমরা অ্যানিমেট করব। কিভাবে করতে পারি, প্রথম যে হেডিং আছে হেডিংটাকে টেক্সট সিলেক্ট করে আমরা এখান থেকে এটাকে এক্সপ্যান্ড করে দেন এখান থেকে অ্যানিমেটে অপাসিটি, দেন রেঞ্জ সিলেক্টর 1, এক্সপ্যান্ড অপাসিটি 0 করে দেই, শুরুর পজিশনে অফসেট ভ্যালু 0, 2 সেকেন্ড পরে অফসেট ভ্যালু 100। একইভাবে এটাকে সিলেক্ট করে F9 গ্রাফ এবং ধরে এটাকে, এখন যদি আমরা একটা প্রিভিউ দেখি, আই থিঙ্ক গুড। তাহলে লোগোটা আসলো, এখান থেকে কালারটা চেঞ্জ হলো, এই হেডিংটাও লেখার মতো করে ভিজিবল হয়ে গেছে। ওকে, দেন আমরা এই টেক্সটের একটা অ্যানিমেশন তৈরি করব। একইভাবে টেক্সটটাকে সিলেক্ট করে এক্সপ্যান্ড, দেন অ্যানিমেট, রাইট ক্লিক, এখান থেকে আমরা অপাসিটিতে যাব, অপাসিটি, দেন এখান থেকে আমরা পজিশনটা ওপেন করে নেব। ওকে, দেন অপাসিটি এটাকে 0 করে দিই, পজিশন 0 0 আছে, এটাকে ওয়াই এর ভ্যালুটাকে একটু ডাউন করে দেই নিচের দিকে, অ্যারাউন্ড 50 or 60%। দেন আমরা এখান থেকে এই যে রেঞ্জ সিলেক্টর 1 এটাকে এক্সপ্যান্ড করে একইভাবে শুরুর পজিশনে অফসেট ভ্যালু 0 এবং 2 সেকেন্ড পরে অফসেট ভ্যালু 100, তাহলে এটাও একটা অ্যানিমেশন আকারে আসবে, তাই না? লেখার মতো রাইট অন অ্যানিমেশনের মতো চলে আসছে। কিন্তু আমরা এটাকে রাইট অন অ্যানিমেশন দিতে যাচ্ছি না, আমরা চাচ্ছি নিচ থেকে এটাকে লাইন টু লাইন উপরের দিকে আসবে। সেটা কীভাবে করব? ওকে, তার জন্য এখান থেকে অ্যাডভান্স এই অপশনটাকে এক্সপ্যান্ড করে ক্যারেক্টারাইজড অ্যানিমেশনটা আছে এটাকে ধরে লাইনসে নেব। ওকে, এই যে লাইন বাই লাইন এখানে উপরে উঠতেছে, গুড। দেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে F9 হচ্ছে গ্রাফ সিলেক্ট করে, গুড।
তাহলে আমাদের সহজ হয়ে গেছে। আমরা এবার যদি একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক গুড। এখন আমরা চাইলে এই যে ইয়াগুলো আছে এগুলোকে ধরে এভাবে করে অ্যানিমেশনের পয়েন্টগুলোকে আলাদা আলাদাভাবে সেট করে দিতে পারি। প্রিভিউ দেখি, এখন একটা বাই একটা আসবে এভাবে। এটা আপনারা ইচ্ছা মতো করে দেখতে পারেন। আমি একটু ব্যাকে যাচ্ছি, Ctrl Z প্রেস করে, এবং এখান যদি ইউ প্রেস করি সবগুলো সিলেক্ট করে যদি আমি ইউ প্রেস করি, তাহলে যতগুলো কে ফ্রেম আছে সবগুলো কিন্তু 1 to 2 ফ্রেম, এটা বাদে এটাও আমরা করে দিতে পারি। ওকে, তো এটাও চাইলে আমরা চেঞ্জ করতে পারেন এভাবে, এই পোর্শনগুলোকে ধরে এদিক ওদিক করে নিলে তাহলে এটার অ্যানিমেশনটা সুন্দরভাবে শো হবে। দেন আমরা এখান থেকে নিউ নাল অবজেক্ট, নাল থাকুক, নাল 1। দেন আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কম্পোজিশনটা আছে, প্রজেক্টে যাই, ব্যাকগ্রাউন্ড কম্পোজিশন, এটাকে ধরে এই প্যাসিফিক আউটসোর্সিংয়ের নিচে নিয়ে আসবো। ওকে, দেন আমরা নাল অবজেক্টটাকে সিলেক্ট করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এটা কোন পজিশনে আছে সেটা দেখতে হবে। এটা যদি সেন্টারে না থাকে তাহলে অ্যালাইন থেকে এটাকে সেন্টারে বসাই দিতে হবে। ওকে, এখন সেন্টারে বসে আছে। দেন আমরা এখান থেকে এই লেয়ারগুলো সিলেক্ট করব, সবগুলো লেয়ার, অথবা একটা সিলেক্ট করে শিফট প্রেস করে এই পর্যন্ত ধরে সিলেক্ট করে নেব। ওকে, দেন এটাকে ধরে নালের সাথে অ্যাডজাস্ট করে দিব। এগুলো সব নালের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল। অবশ্যই অ্যালাইনমেন্টটা ঠিক করে নিতে হবে। দেন এখান থেকে লকটা উঠিয়ে দিলাম, এটাকে ডিসেবল করে দিলাম। এখন যদি আমরা একটু প্রিভিউ দেখি, দেন এই যে সেকেন্ড টেক্সটের যে ইফেক্ট, সেই ইফেক্টটা চাইলে আমরা এখানেও বসাতে পারি। তার জন্য এই টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করে এখান থেকে এটার ইফেক্ট, এখানে এটা Ctrl+C প্রেস করে ধরে না দিয়ে Ctrl+V প্রেস করে দিই, তাহলে এই ইফেক্টটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেন আমরা একটা নতুন কম্পোজিশন নেব, নিউ কম্পোজিশন, নাম দিলাম নিউ কম্প। দেন এখান থেকে নিউ কম্পোজিশন আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করে নেব, নিউ, রাইট ক্লিক করে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে এটার নাম করে দিতে পারি রিনেম, লিখতে পারি অ্যাডজাস্টমেন্ট ব্লার। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা সার্চ করবো এই যে ক্যামেরা লেন্স ব্লার, এটাকে ধরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে বসিয়ে দেবো। দেন প্রজেক্টে গিয়ে ওখান থেকে প্যাসিফিক আউটসোর্সিংয়ের যে কম্পোজিশন সেটাকে নিয়ে আসবো এখানে। ওকে, এবং এখান থেকে ব্লারিনেস 0 করে দেবো। ওকে, দেন এই প্রজেক্টে গিয়ে প্যাসিফিক আউটসোর্সিং যে কম্পোজিশন এটাকে নিয়ে আসলাম উপরে। দেন এখান থেকে পি প্রেস করে পজিশন, অল্ট প্রেস করে এটা পজিশনে ক্লিক করি, তাহলে WIGGLE উইগল সেট করে দেবো, ব্র্যাকেট ইন্টু 1,5। ওকে, গুড। তাহলে এটা রিপিট হবে বারবার, আমাদের যে পিছনে যে ভিডিওটা আছে মুভিং, সেটা রিপিট হবে বারবার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে এই যে ব্লার রেডিয়াস শুরুর পজিশনে রেখে ব্লারিনেস এটা কি ফ্রেম অ্যাড করে দেবো, ইউ প্রেস করি, তাহলে কি ফ্রেমটা দেখা যাবে। এবং এইটা 9 ফ্রেম পরে এটাকে বাড়িয়ে 10 করে দিই, কি ফ্রেম অ্যাড হয়ে গেছে। দেন অলমোস্ট 20 ফ্রেম পরে এটাকে বাড়িয়ে 35 করে দিই। দেন 1 সেকেন্ড পরে এটাকে 0 করে দিই। ওকে, সবগুলো সিলেক্ট করে F9 গ্রাফ সবগুলো সিলেক্ট করি, দেন 10 হয়ে দিই। ওকে, আর একটা ছোট্ট বিষয়, আমরা যখন নিউ কম্পোজিশন এটা তৈরি করব সেক্ষেত্রে আমরা জুমের ক্ষেত্রে দেখুন এই যে জুমটা এখন কিন্তু পারফেক্ট হয়েছে। তো এটা করার জন্য আমরা এই যে প্যাসিফিক আউটসোর্সিং অর্থাৎ আমাদের মেইন যে কম্পোজিশনের যে ইমেজগুলো নিয়ে কাজ করেছে এবং নাল অবজেক্ট, এই নাল অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় প্রেস করব, স্কেলটাকে আমরা 80% করে দেবো। ওকে, এই স্কেলটা 80% বা 100%, এটা হচ্ছে আমরা যে কাজ করেছি এখানে ফন্টে ডিসপ্লেতে সেই কাজগুলোকে রিপ্রেজেন্ট করবে এই স্কেল। যেমন এটা হচ্ছে বর্ডার আমার এই থেকে শুরু হয়ে এই পর্যন্ত এটা কাজ হয়েছে, সুতরাং আমরা যদি এটাকে 100% রাখি তাহলে এটা ফিট হয়ে যাবে অলমোস্ট। এই যে অলমোস্ট এটা মোটামুটি ফিট হয়ে গেছে। সুতরাং এখান থেকে যদি জুম করতে হয় তাহলে সাইড থেকে কেটে যাবে, অর্থাৎ সাইড থেকে পোর্শনটা আমরা যদি জুম করতে হয় তাহলে এই অবস্থায় আসবে, অর্থাৎ অনেক পোর্শনটা বাদ যাবে। সুতরাং আমরা এখানে Ctrl+Z পরে আগের অবস্থান মানে 100 এটা যদি রাখা হয় তাহলে এখানতে আর জুম করা যাবে না, তাহলে পুরো পোর্শনটাকে জুম করতে হবে ছোট করে, যেটা এর আগে দেখিয়েছি। সুতরাং আমরা এই নাল অবজেক্টটাকে
ছোট করে অলমোস্ট 80% রাখি, তাহলে বর্ডার শেপটা কমে গেল। দেন আমরা যখন এটাকে জুম করতে যাব, যে নিউ কম্পোজিশন যেখানে আমাদের রেন্ডার হবে, তাহলে দেখবেন এটা বর্ডারে অলমোস্ট চলে আসছে। স্পেসিফিক অপশন সেটা শেষ করে এক্সপ্রেস করব। এক্সপ্রেস করে যে প্রথম পয়েন্টটা এটাকে 100% রেখে, কারণ এটা তো ছোট, দেন এই ফ্রেমে যে পজিশনে এসে আমাদের জুম হবে সেখানে 120 রাখলে তাহলে এটা পারফেক্টলি শো হবে, অর্থাৎ ডিসপ্লের সাথে বা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে সুন্দর শো হবে। আমরা যদি এখানে একটু প্রিভিউ দেখি, সুন্দর একটা পোর্শন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, সুন্দর একটা ভিউ কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, ফ্রেমের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, প্লাস হচ্ছে আমাদের ব্লার এবং জুম দুইটা একসাথে হয়েছে, কোনো অংশ কিন্তু বাদও যায়নি। আর যদি এটা না করতাম, এখানে যদি আমরা স্কেলটা কমাই আবার বাড়াইতাম, তাহলে টোটাল স্কেলের পোর্শনটা আসলে কমে যেত, তাই না? এখান থেকে যদি কমাইতাম বাড়াইতাম, এই যে দেখেন, এই আমি এটার কথা বলেছিলাম, এর আগে আমি এটা করিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে এটাও করতে পারেন, অথবা দুইটা ভাইপি এখানে দিতে পারেন। ওকে গুড, এটা চাইলে যে কোনো একটা ফ্রেমে বসায় দেওয়া যায়, এই কি ফ্রেম বা ব্লাইন্ডনেসের যে কি ফ্রেমটা আছে, এগুলো চাইলে যে কোনো একটা পয়েন্টে সিলেক্ট করে ধরে বসিয়ে নেওয়া যায়। ওকে, ধরে নিয়ে গেলাম, ব্লাইন্ডনেসটা তাহলে চেঞ্জ হয়ে যাবে। আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো বসায় নিয়ে নেবেন। ওকে, দেন আমরা যদি এখান থেকে কোনো শেপ ড্র করতে চাই, সাজ অ্যাজ পেন টুল, একটা শেপ ড্র করি। ফিল কালার নান করে দিলাম, এখান থেকে সেকেন্ড যে অপশন এটাকে ফিল কালার নান করে দিই, ফিলের উপরে ক্লিক করে যে নান। ওকে, এটা চাইলে আরেকটা কম্পোজিশনের উপরেও আপনারা করতে পারতেন। অল্ট প্রেস করে এই পজিশনে ক্লিক করি। ওকে, তাহলে এটা রাউন্ড শেপ হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এটাকে, দেন এই যে শেপ লেয়ার আছে, শেপ লেয়ারটাকে এক্সপ্যান্ড করব। এখান থেকে কন্টেন্ট থেকে শেপ ওয়ান থেকে স্ট্রোক ওয়ান থেকে এই যে লাইন ক্যাপ রাউন্ড করে দিই আমরা। ওকে, রাউন্ড, তাহলে এই পোর্শনগুলো রাউন্ড হয়ে যাবে। আমরা চাইলে যদি এটাও করতে চাই তাহলে একইভাবে এটাও রাউন্ড হয়ে যাবে। ওকে, আমি আর সেকেন্ডটা করতেছি না, শুধু একটাই করে দেবো। এটা যদি আলাদা কম্পোজিশনও করতাম তাহলে এটা ছোট বড় করার একটা সুন্দর সুযোগ থাকতো। আমরা একটু আলাদা কম্পোজিশনে করে নিই, তাহলে এটাকে ধরে কম্পোজিশনটা অ্যাডজাস্ট করা যেত। আপনারা চাইবেন সবসময় আলাদা কম্পোজিশনে করে নিতে। ওকে, এটাকে যদি আমরা অ্যানিমেট করতে চাই তাহলে কীভাবে করব, এটাকে এক্সপ্যান্ড করব, এই যে অ্যানিমেট ট্রিম প্যাথ, দেন এটাকে এক্সপ্যান্ড করে এই যে এন্ড ভ্যালু, কোন পজিশনে আপনি এটা অ্যানিমেট করতে চান, এই পজিশনে এন্ড ভ্যালু এটাকে ফ্রেমেট করে 0 করে দিই এবং এই পজিশনে অ্যাড করে দিই, তাহলে এখানে একটা অ্যানিমেট অ্যাড হয়ে যাবে। আপনারা চাইলে এখান থেকে এটার পজিশনটাকে পরে নিতে পারেন। ওকে, যখন এখানে এই পজিশনে আসছে তখন আমরা সেকেন্ড যে শেপ আছে এটাকে একটা অ্যানিমেট করব। একইভাবে এটাকেও এক্সপ্যান্ড করব, যে অ্যাড ট্রিম প্যাথটাকে এক্সপ্যান্ড করে এই যে এই পজিশনে কি ফ্রেম অ্যাড করে 0 এবং এই পজিশনে 100। কি ফ্রেমগুলোকে ধরে F9 প্রেস করে এই যে একইভাবে গ্রাফ। গুড, উপর দুইটাও আমরা একইভাবে F9 গ্রাফ। ওকে, সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এইভাবে খুব সহজে কিন্তু আমাদের প্রজেক্টগুলো কমপ্লিট করতে পারি। আমরা চাইলে এই অ্যারোটা কিন্তু আলাদা কম্পোজিশনও করতে পারি, এজন্য এই যে নিউ কম্পোজিশনে যেতে পারি। ওকে, প্রজেক্ট নিউ কম্পোজিশন, দেন এটাকে লিখে দিই অ্যারো, দেন এখান থেকে শেপ, ফিল কালার, চাইলে স্ট্রোক এটাকে সাইজটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এটাকে হচ্ছে প্রথম একটা শেপ, দেন দ্বিতীয় আরেকটা শেপ এখান থেকে ড্র করে নেব। ওকে, একইভাবে অল্ট প্রেস করে এই পজিশনটা ক্লিক করব, তাহলে এটা রাউন্ড শেপ হবে। এটাকে চাইলে পরে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এবং একইভাবে এখান থেকে শেপ আছে, শেপটাকে এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে এই যে কন্টেন্ট, শেপ অন, স্ট্রোক অন, ক্যাপ, লাইন ক্যাপ আছে, বাট ক্যাপ, আমরা এখান থেকে রাউন্ড ক্যাপ করে দিতে পারি, তাহলে এই যে সাইড দুটো রাউন্ড ক্যাপ হয়ে গেছে। দেন এইভাবে চাইলে আমরা করতে পারি। এখান থেকে এই পজিশনে কম্পোজিশনে তৈরি করার পিছনে একটা কারণ কি, আমরা এই কম্পোজিশনটাকে ওই নিউ কম্পোজিশনের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারবো। আমরা যদি এই শেপ দুটাকে ডিজেবল করে দিই তাহলে এখান থেকে অ্যারো শেপ কম্পোজিশনটাকে উপরে নিয়ে আসি।
ওকে, এবং এটার পজিশনটাও চাইলে আমরা বসিয়ে দিতে পারি। ও আর একটা কথা হচ্ছে, আমরা এই যে অ্যারোর যে অ্যানিমেশন, এটা কিন্তু করা হয় নাই। আর অ্যানিমেশনটা আমরা চাইলে করতে পারি এক্সপ্যান্ড করে, রাইট ক্লিক, ট্রিম প্যাথ থেকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে এই যে অফসেট ভ্যালু শুরুতে হচ্ছে 0, 2 সেকেন্ড পরে ধরি এই পজিশনের অফসেট ভ্যালু হচ্ছে 100। তাহলে এটা এই যে একটা রাউন্ড শেপ হলো। ওকে, শুরুতে পজিশনে ছিল অফসেট ভ্যালু 0। এটাকে চাইলে আমরা যে কোনো পজিশনে নিয়ে নিতে পারি। F9 প্রেস করে এই যে, ওকে গুড। একইভাবে শেপ 2 এর ক্ষেত্রেও আমরা যে ট্রিম প্যাথ এক্সপ্যান্ড, এন ভ্যালু হচ্ছে 0, এফিসিয়েন্সি এক্স ভ্যালু হচ্ছে 100। ওকে, একইভাবে কি ফ্রেম ধরে F9 ইজ গুড। তাহলে নিউ কম্পে যাই, এখান থেকে এই যে অ্যারো অ্যানিমেশন হয়ে গেছে। অ্যারোর কম্পোজিশনটাকে ধরে আমরা অ্যাডজাস্ট করতে পারি একটু, ওটাকে ধরে যে কোনো পজিশনে আমরা বসাই দিতে পারি। তো আপনারা চাইলে এভাবেও করতে পারেন আর কি, এটা চাইলে কালারটাকে চেঞ্জ করা যাবে। ওকে, তো আমরা চাইলে এটাকে রেন্ডার দিতে পারি। তো আমাদের কাজ তো অলমোস্ট ডান। ফাইল, এক্সপোর্ট, এই যে অ্যাড রেন্ডার কিউ, দেন এখান থেকে লোকেশন, সিলেক্ট লোকেশন, নিউ কম দিলাম। ওকে, তাহলে আমাদের রান কমপ্লিট হয়ে গেছে। তো এবার চাইলে আমরা খুব সহজে মোশন ট্রাফিকের যে প্রজেক্টগুলো আছে খুব সহজেই ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।